এক দেশে এক মহান রাজা ছিলেন। তার দুটি কন্যা ছিল। বড় মেয়ে ফুলেরা ছিল খুবই দয়ালু, নম্র ও মায়াবতী। সে রাজ্যের অসুস্থ মানুষদের সেবা করত, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলত এবং সবার সঙ্গে হাসি মুখে কথা বলত। পুরো রাজ্য তাকে খুব ভালোবাসত। অন্যদিকে ছোট মেয়ে যারা ছিল সম্পূর্ণ উল্টো স্বভাবের। সে ছিল স্বার্থপর ও রাগী। সে শুধু নিজের কথাই ভাবত এবং দাসদাসী থেকে শুরু করে সাধারণ মানুষ কারোর সাথেই ভালো ব্যবহার করত না। ছোট বাচ্চাদের সাথেও খারাপ ব্যবহার করত। একদিন তো সে রাগের মাথায় এক দাসীর গায়ে গরম পানি ছুঁড়ে মারে। সবাই তাকে ভয় পেত, কিন্তু ভালোবাসত না। ফুলেরার প্রতি সবার ভালোবাসা দেখে যারা মনে মনে খুব হিংসা করত। একদিন রাজা ঘোষণা দিলেন, আমি খুব শিগগিরই আমার বড় মেয়ে ফুলেরার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেব। এই খবর শুনে পুরো রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু যারার মনে যেন আগুন জ্বলে উঠল। সে ভাবতে লাগল, যতদিন ফুলেরা আছে ততদিন আমি কখনো রানী হতে পারব না। একদিন যারা তার এক বন্ধুর কাছ থেকে এক ভয়ঙ্কর জাদুকরের কথা শুনল। তখনই সে মনে মনে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলল। সেই রাতেই যারা চুপি চুপি ঘোড়ায় চড়ে রাজ্যের বাইরে গভীর অন্ধকার জঙ্গলে গিয়ে পৌঁছল। সেখানে সে সেই জাদুকরের সঙ্গে দেখা করল। যারা অনেক স্বর্ণমুদ্রা দিল আর বলল, আমার বোন ফুলেরাকে আমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দাও। লোভী জাদুকর খুশি হয়ে বলল, তুমি তাকে প্রাসাদের বাইরে নিয়ে এসো, বাকি কাজ আমি করে দেব। পরের দিন রাতেই যারা মিথ্যে কথা বলে ফুলেরাকে প্রাসাদের বাইরে নিয়ে গেল। ঠিক তখনই জাদুকর সেখানে এসে উপস্থিত হল। সে তার কালো জাদু ব্যবহার করে ফুলেরাকে একটি সুন্দর লাল গোলাপ ফুলে পরিণত করে ফেলল আর ওখান থেকে চলে গেল। তারপর সেই গোলাপ ফুলটি নিয়ে গভীর জঙ্গলে ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর যখন চাঁদের আলো সেই গোলাপের উপর পড়ল, তখন ফুলেরা আবার তার আসল রূপে ফিরে এলো। সে বুঝতে পারল সে একা গভীর জঙ্গলের মাঝে আছে। সে কাঁদতে লাগল আর ভাবতে লাগল, আমার নিজের বোন কিভাবে আমার সঙ্গে এমন করতে পারল। আস্তে আস্তে ফুলেরা জঙ্গলে থাকতে লাগল আর অনেক মজা করত জঙ্গলের গাছ, ফুল, পশু পাখিদের সাথে। কিন্তু ভোর হতেই চাঁদের আলো চলে গেল আর ফুলেরা আবার গোলাপ ফুল হয়ে গেল। এভাবে দিন যায়, রাত আসে, ফুলেরা কখনো মানুষ, কখনো ফুল হয়ে বেঁচে থাকতে লাগল। একদিন এক রাজপুত্র শিকার করতে বেরিয়ে সেই জঙ্গলে এলো। হঠাৎ তার চোখে পড়ল সেই অসাধারণ সুন্দর গোলাপ ফুলটি। মুগ্ধ হয়ে সে ফুলটি তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিল। রাতে যখন রাজপুত্র তার ঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখল চাঁদের আলো যেই গোলাপ ফুলটির ওপর পড়ল, এক সুন্দর রাজকন্যায় রূপ নিল। রাজপুত্র সুন্দরী রাজকন্যাকে প্রথম দেখাতেই ভালোবাসে ফেলে। রাজপুত্র বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? তখন ফুলেরা সব ঘটনা খুলে বলল। সব শুনে রাজপুত্র খুব রেগে গেল। পরের দিন সে সেই জাদুকরকে খুঁজে বের করল। তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল। শেষ পর্যন্ত রাজপুত্র জাদুকরকে পরাজিত করল এবং তাকে রাজদরবারে নিয়ে গেল। রাজা সব সত্যি জানতে পারলেন। জাদুকর স্বীকার করল যে সব কিছু ছোট রাজকন্যা যারার নির্দেশেই করেছে। এ কথা শুনে রাজা খুব কষ্ট পেলেন। তিনি যারাকে কঠিন শাস্তি দিলেন এবং রাজ্য থেকে নির্বাসিত করলেন। অন্যদিকে জাদুকরের জাদু থেকে মুক্ত হয়ে ফুলেরা পুরোপুরি তার স্বাভাবিক রূপ ফিরে পেল। রাজ্যের সবার আনন্দে ভেটি উঠল। পরে রাজপুত্র আর ফুলেরার বিয়ে হল। তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগল আর ফুলেরার দয়ালু হৃদয় দিয়ে সে সবার ভালোবাসা আরও বাড়িয়ে তুলল। শিক্ষা: ভালো মানুষ সবসময় শেষ পর্যন্ত জয়ী হয়, আর খারাপ কাজের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়।